প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন। জীবন বড়ই অদ্ভুত। আমরা যাদের সবচেয়ে কাছের মনে করি, অনেক সময় তারাই আমাদের সবচেয়ে বড় ক্ষতি করে। বাইরে থেকে শত্রুর আঘাত আমরা বুঝতে পারি, কিন্তু যখন নিজের আত্মীয় আমাদের পেছন থেকে আঘাত করে, তখন সেই কষ্টটা সবচেয়ে ভয়ঙ্কর হয়। তাই আজকের আলোচনায় আমি আপনাদের সামনে তুলে ধরব কোন তিনজন আত্মীয় আপনার ক্ষতি চায় সে বিষয়। যদি আপনি শেষ পর্যন্ত মন দিয়ে ভিডিওটি দেখেন, তবে হয়তো জীবনের অনেক বড় সমস্যার হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে, তবে অবশ্যই লাইক দেবেন, আপনার মতামত কমেন্টে লিখে জানাবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমি প্রতিদিনই আপনাদের জীবনের সাথে সম্পর্কিত এমন মূল্যবান শিক্ষা নিয়ে হাজির হই। নাম্বার 1, আপনার কষ্টে যে আনন্দ খুঁজে পায়। প্রথমেই একটি কথা স্পষ্ট করে বলা দরকার, আত্মীয় মানেই সবাই ভালো হবে এমন নয়। রক্তের সম্পর্ক থাকলেই কি সেই মানুষ আপনার মঙ্গল চায়? কখনোই না। অনেক সময় আমাদের চারপাশে এমন কিছু আত্মীয় থাকে যারা মুখে হয়তো আপনার সাথে মিষ্টি ব্যবহার করবে, হাসি মুখে আপনার সাথে পাশে বসবে, কিন্তু ভেতরে ভেতরে তারা শুধু অপেক্ষা করে থাকে আপনি কবে বিপদে পড়বেন, কবে সমস্যায় জড়াবেন, আর কবে আপনার জীবনে অশান্তি নেমে আসবে। কারণ আপনার কষ্টই তাদের আনন্দের খোরাক। ভাবুন তো, এমন মানুষ যদি আপনার সবচেয়ে কাছের আত্মীয় হয়, তবে কতটা ভয়ঙ্কর হতে পারে। ধরুন, আপনার ব্যবসা ভালো চলছে, চারপাশে আপনি সম্মান পাচ্ছেন, আপনার পরিবারের সুখের পরিবেশ তৈরি হয়েছে। তখন এই আত্মীয়টি বাইরে থেকে হয়তো আপনাকে প্রশংসা করবে, কিন্তু মনে মনে বলবে, আহা, দেখি কতদিন এই সুখ। তারপর যেই মুহূর্তে আপনার ব্যবসায় সামান্য ক্ষতি হলো, তখন সে মনে মনে খুশি হয়ে যাবে। আপনার সমস্যায় সে হয়তো আপনাকে সাহায্যের ভান করবে, কিন্তু ভেতরে ভেতরে হাসবে যে অবশেষে আপনি হোঁচট খেয়েছেন। এই ধরনের আত্মীয়দের চিনে রাখা খুব জরুরি, কারণ তারা আপনার বন্ধু সেজে থাকলেও আসলে শত্রুর চেয়েও ভয়ঙ্কর। বাইরের শত্রু আপনাকে সামনে থেকে আঘাত করবে, কিন্তু এরা আপনাকে ভেতর থেকে ভাঙার চেষ্টা করবে। আপনি যতই ভালো করুন, তারা খুশি হবে না। আপনি যতই এগিয়ে যান, তারা ভেতরে ভেতরে জ্বলে মরবে। আর যখনই আপনি ব্যর্থ হবেন, তখনই তারা মনের আনন্দে উৎসব করবে। এদের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে হাসি মুখ আর ভেতরের ঈর্ষা। তারা কখনো সরাসরি আপনার ক্ষতি নাও করতে পারে, কিন্তু আপনার মানসিক শক্তিকে ভেঙে দেওয়ার চেষ্টা করবে। আপনার সামনে হয়তো বলবে, তুমি দারুণ কাজ করছো, আবার অন্যদের কাছে বলবে, হ্যাঁ করছি তো, দেখি কতদিন থাকে। এমনকি আপনি বিপদে পড়লে হয়তো সরাসরি সাহায্য না করেও নাটক করবে, যেন খুব কষ্ট পাচ্ছে। অথচ ভেতরে ভেতরে আপনার ব্যর্থতাই তাদের আনন্দের জায়গা। একটা বাস্তব উদাহরণ ভাবুন। ধরুন, একজন তরুণ খুব পরিশ্রম করে চাকরি পেল। তার বাবা মা খুশিতে চোখের জল ফেললেন, কিন্তু তার এক আত্মীয় মুখে অভিনন্দন জানালেও ভেতরে ভাবছে, আমার ছেলে তো পারল না, ও কেন পারল? তারপর সেই আত্মীয়ই চারপাশে নানান নেতিবাচক কথা ছড়িয়ে দিতে শুরু করলো, কারণ সে সরাসরি ক্ষতি করতে না পারলেও অন্তত মানসিক ক্ষতি করতে চায়। বন্ধুরা, এমন আত্মীয়দের থেকে নিজেকে বাঁচানোর উপায় একটাই, তাদের চেনে রাখা এবং দূরত্ব বজায় রাখা। আপনি যখন বুঝবেন কারো আনন্দ আপনার সুখে নয়, বরং আপনার দুঃখে, তখনই ধরে নিন সে আপনার মঙ্গল চায় না। যতই সে আপনাকে মিষ্টি কথা বলুক না কেন, সে কখনোই আপনার সত্যিকারের শুভাকাঙ্ক্ষী হতে পারে না। তাই আজ থেকে এই আত্মীয়দের মুখোশ খুলে ফেলুন। তবে মনে রাখবেন, যে আপনার কষ্টে আনন্দ খুঁজে পায়, সে কখনোই আপনার আপন নয়। নিজের জীবনকে এগিয়ে নিতে হলে এদের থেকে দূরে থাকতে হবে। এরা শুধু সময় নষ্ট করবে, মনোবল দুর্বল করবে, আর আপনাকে ভেতরে ভেতরে ভেঙে দেবে। আর আপনি যদি সময় থাকতে বুঝে যান, তবে আপনার জীবন অনেক শান্তি আর শক্তি নিয়ে এগিয়ে যাবে। নাম্বার 2, যে আপনার অগ্রগতি সহ্য করতে পারে না। মানুষ যতদিন এক জায়গায় দাঁড়িয়ে থাকে, ততদিন অনেকেই তাকে পাত্তা দেয় না।
কিন্তু একবার যদি সে একটু এগিয়ে যায়, একটু আলাদা কিছু করতে শুরু করে, তখনই চারপাশে হিংসুক লোকদের জন্ম হয়। আর দুঃখজনক হলেও সত্যি, এরাই বেশিরভাগ আমাদের আত্মীয়দের মধ্যেই থাকে। এই আত্মীয়রা হয়তো আপনার সাথে বড় হয়েছে, একসাথে খেলাধুলা করেছে, স্কুল কলেজে পড়েছে, কিন্তু যখনই দেখে আপনি একটু ভালো জায়গায় পৌঁছেছেন, তখনই তাদের চোখে আগুন জ্বলে ওঠে। আপনি যদি সাধারণ থাকতেন তারা কিছুই বলতো না, কিন্তু আপনি একটু উন্নতি করলেই তাদের ভেতরে ভেতরে অস্বস্তি তৈরি হয়। ভাবুন তো, আপনার ভালো চাকরি হলো, সমাজে সম্মান বাড়ল, তখন এই আত্মীয় প্রথমে বাইরে থেকে অভিনন্দন জানাবে, কিন্তু তার চোখের চাহনি, কথার ফাঁকে ফাঁকে আপনাকে ছোট করার চেষ্টা, সব কিছুই বুঝিয়ে দেবে যে সে আপনার উন্নতি সহ্য করতে পারছে না। হয়তো সরাসরি বলবে, এতে আর বড় কি হলো, আরও বড় কিছু করতে হবে, কিংবা অন্যদের সামনে আপনার সাফল্যকে হালকা করে দেখাবে। এই আত্মীয়দের একটি বৈশিষ্ট্য হলো, তারা কখনো সরাসরি প্রশংসা করতে চায় না। যদি প্রশংসা করেও, সেটা মিশিয়ে দেয় সমালোচনার সাথে, যেন আপনার মনে হয় হয়তো আমি তেমন কিছু করতে পারিনি। অথচ আপনি জানেন যে জায়গায় পৌঁছেছেন সেখানে আসতে আপনাকে কত সংগ্রাম করতে হয়েছে। এই ধরনের আত্মীয়রাই আপনার পেছনে সবচেয়ে বেশি কথা ছড়ায়। তারা অন্যদের কানে কানে বলে, ও খুব বড় কিছু হয়ে গেছে ভাবছে, কিংবা ও যে চাকরিটা পেয়েছে সেটা ভাগ্যের জোরে, দক্ষতার কিছু নেই। কারণ আপনার অগ্রগতি মানে তাদের চোখে লজ্জা। তারা মেনে নিতে পারে না যে আপনি এগিয়ে যাচ্ছেন আর তারা পিছিয়ে পড়ছে। এদের থেকে বাঁচার একটাই উপায়, নিজের লক্ষ্য আঁকড়ে ধরা। মনে রাখবেন, এই আত্মীয়রা যতই আপনাকে নিচে নামানোর চেষ্টা করুক না কেন, আপনি যদি নিজের কাজে মন দেন, তবে তারা কিছুই করতে পারবে না। কারণ আপনার সাফল্যের সামনে তাদের হিংসা কোনো মূল্য রাখে না। নাম্বার 3, যে আপনাকে ব্যবহার করে কিন্তু প্রয়োজনে পাশে থাকে না। বন্ধুরা, সবচেয়ে বিপজ্জনক আত্মীয় হলো সেই মানুষ যে শুধু নিজের প্রয়োজনে আপনাকে খোঁজে, কিন্তু আপনার প্রয়োজনে কখনো পাশে থাকে না। এরা সামনের দিকে সবসময় আপনাকে আপন মনে করে, সম্পর্কের দোহাই দেয়, কিন্তু সময় এলে বুঝবেন তাদের জন্য আপনি শুধু একটা ব্যবহারযোগ্য মানুষ। এই আত্মীয়রা তখনই আসে যখন তাদের স্বার্থ জড়িত থাকে। ধরুন, আপনার কিছু প্রভাব আছে, আপনার মাধ্যমে তাদের কোনো কাজ হতে পারে, তখনই তারা আপনাকে ফোন করবে, খোঁজ নেবে, মিষ্টি কথা বলবে। কিন্তু যেদিন আপনার জীবনে সমস্যা আসবে, সেদিন আপনি তাদের খুঁজে পাবেন না। তখন তারা নানান অজুহাত দেখাবে, ব্যস্ত ছিলাম, আসতে পারিনি, কিংবা তখন তো জানতাম না, না হলে অবশ্যই পাশে দাঁড়াতাম। সবচেয়ে কষ্টের ব্যাপার হলো, এই আত্মীয়দের অনেক সময় আমরা খুব আপন মনে করি, কারণ এরা সামনের দিকে আমাদের সাথে খুব ঘনিষ্ঠতার ভান করে। হয়তো আপনার বাড়িতে এলে তারা পরিবার বলে দাবি করবে, সব জায়গায় নিজেদের জড়াবে, কিন্তু ভেতরে ভেতরে তাদের আসল উদ্দেশ্য থাকে শুধু নিজেদের স্বার্থ হাসিল করা। একটা উদাহরণ দেই, ধরুন আপনি চাকরিতে ভালো জায়গায় আছেন, তখন সেই আত্মীয় আপনার কাছে চাকরির সুপারিশ চাইবে, আর্থিক সহায়তা চাইবে, কিংবা আপনার পরিচয় ব্যবহার করে নিজের সুবিধা নিতে চাইবে। কিন্তু যেদিন আপনি সমস্যায় পড়লেন, চাকরি হারালেন বা অর্থ কষ্টে পড়লেন, সেদিন তারা একবারও আপনার পাশে দাঁড়াবে না, কারণ তাদের কাছে সম্পর্ক মানেই ছিল স্বার্থ। এই আত্মীয়দের চেনা কঠিন নয়। লক্ষ্য করুন, তারা শুধু আপনার উন্নতির সময় পাশে থাকে, কিন্তু বিপদে পাশে দাঁড়াতে চায় না। আসল আত্মীয় হলো সেই মানুষ যে সুখ দুঃখে সমানভাবে পাশে থাকে, কিন্তু যে শুধু নিজের স্বার্থে আপনাকে খোঁজে, সে কোনোদিন আপনার সত্যিকারের আপন নয়। তাই বন্ধুরা, আজ থেকে সতর্ক হন। যদি দেখেন কেউ বারবার শুধু নিজের সুবিধার জন্য আপনার কাছে আসে, কিন্তু আপনার প্রয়োজনে গায়েব হয়ে যায়, তাহলে বুঝবেন সে আত্মীয় আসলে আপনার ক্ষতি করছে। কারণ একদিন না একদিন তার ব্যবহার আপনাকে মানসিকভাবে ভেঙে দেবে। এই আত্মীয়দের থেকে দূরত্ব বজায় রাখুন, সম্পর্ক রাখুন, কিন্তু নিজের ভরসা তাদের ওপর রাখবেন না। কারণ যে আপনাকে ব্যবহার করে, সে কখনোই আপনার মঙ্গল চায় না। বন্ধুরা, আত্মীয়তার সম্পর্ক আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ, কিন্তু মনে রাখবেন,
রক্তের সম্পর্ক থাকলেই সবাই আপনার শুভাকাঙ্ক্ষী নয়। আজ আমরা 3 ধরনের আত্মীয়কে নিয়ে আলোচনা করলাম। নাম্বার 1, যে আপনার কষ্টে আনন্দ খুঁজে পায়। নাম্বার 2, যে আপনার অগ্রগতি সহ্য করতে পারে না। নাম্বার 3, যে আপনাকে শুধু ব্যবহার করে কিন্তু প্রয়োজনে পাশে থাকে না। এরা সবাই বাইরে থেকে আপন মনে হলেও আসলে আপনার জীবনের ক্ষতির কারণ। তাই সময় থাকতে এদের চিনে রাখুন এবং প্রয়োজনীয় দূরত্ব বজায় রাখুন। জীবন অনেক ছোট, এখানে আমাদের সময় নষ্ট করার মতো জায়গা নেই। যারা সত্যিকারের আপন, যারা আপনার ভালোতে খুশি হয়, কষ্টে পাশে থাকে, শুধু তাদের নিয়েই এগিয়ে চলুন। কারণ মনে রাখবেন, আত্মীয় অনেক হতে পারে, কিন্তু সত্যিকারের আপন মানুষ হাতে গোনা কয়েকজনই হয়। সেই কয়েকজনকে আঁকড়ে ধরে রাখুন, তাহলেই আপনার জীবন হবে শান্তি ও শক্তিতে ভরপুর। ধন্যবাদ।